وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه وإن بسبيل الله خليفا متفق عليه رواه البخاري ومسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবচেয়ে অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে রমজান মাসের করণীয় ও বর্জনীয়। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনারা রমজান সম্পর্কে সকলে অবগত আছেন। যুগ যুগ ধরে রমজান সম্পর্কে বক্তব্য শুনে আসছেন, কিভাবে সিয়াম রাখতে হবে সে সম্পর্কে শুনে আসছেন, এটা আমি আশাবাদী। কিন্তু আজকে একটু তার থেকে ভিন্নভাবে কথা শ্রবণ করতে পারবেন এটা আমি মনে করি। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চোখ বন্ধ না রেখে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখুন ভালোভাবে যে পৃথিবীতে অনেক ইবাদত আছে যেসব ইবাদত দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। পৃথিবীতে অনেক ইবাদত আছে যেসব ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি হওয়া যায় যেসব ইবাদত দিয়ে, তার একটি ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত দিয়ে মহান আল্লাহ তাআলার কাছাকাছি যত হওয়া যায়, আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে আল্লাহ তাআলা তত নিকটে হওয়া যায়। এর নাম সালাত। তাছাড়া আরো একটি ইবাদত আছে যে ইবাদত দিয়ে মহান আল্লাহ তাআলাকে সবথেকে বেশি খুশি করা যায়। আল্লাহ তাআলাকে যে সব ইবাদত দিয়ে সবথেকে বেশি খুশি করা যায় তার নাম হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় সবথেকে বেশি সালাতের মাধ্যমে, আর আল্লাহ তাআলাকে বেশি খুশি করা যায় সবথেকে যে ইবাদতের তার নাম সিয়াম। সিয়াম দিয়ে মহান আল্লাহ তাআলার অতীব খুশি করতে হয়, আল্লাহ তাআলাকে খুশি করা যায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরা সিয়াম পালন করব, রোজা নয়। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। রোজা অবস্থায় আপনি ভাইকে গালি দিতে পারেন, সিয়াম অবস্থায় গালি দিতে পারেন না। রোজা অবস্থায় কারো টাকা পয়সা আত্মসাৎ করতে পারেন, জমি জায়গা মেনে নিতে পারেন, সিয়াম থাকা অবস্থায় করতে পারেন না। রোজা থাকা অবস্থায় মানুষের নামে পরনিন্দা পরচর্চা করতে পারেন, সিয়াম থাকা অবস্থায় পরনিন্দা পরচর্চা করতে পারেন না। আশ্চর্য, মানুষ সিয়ামও পালন করে আবার চায়ের দোকানে বিক্রিবদ্ধ করে। আশ্চর্য, মানুষ কিবদ্ধ করে আবার সিয়ামও পালন করে না। এটা তো হবে না। সিয়াম পালন করলে কিবদ্ধ করতে পারবেন না, রোজা পালন করলে কিবদ্ধ করে তাতে যায় আসে না। কেন? রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সুবে সাদিক থেকে নিয়ে ওই যে ফজরের পূর্বে সাহারি খেয়েছেন, জরুরি রাখতে এখানে কথা, সেহেরি নয় সাহারি। আজকের পর থেকে সেহেরি বলবেন না, সেহেরি মানে জাদু করা। সাহারি কথাটা ঠিক, আল্লাহ নবীর বাক্য। অতএব আজকে থেকে সেহেরি আর বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুবে সাদিক থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে, নোংরা কাজকর্ম থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা, নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকার নাম সিয়াম।
এই অবস্থাতে সিয়াম পালন করতে হয়। আপনি সিয়াম পালন করেন, আবার চায়ের দোকানে দুর্নাম করেন, তখন সিয়াম হলো না রোজা হলো? রোজা হলো। আপনি সিয়াম পালন করেন, আমার চায়ের দোকানে বসে টিভিও দেখেন, নোংরায় বেশিজনের পরিচালক মেয়েদেরকে দেখেন, এখন বলেন আপনি সিয়াম পালন করলেন না রোজা? আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনার স্ত্রী এখন বাজার করছে, এখনো রমজান মাসে ঈদের কেনাকাটা আপনার স্ত্রী করতে হবে কেন? এই গ্রামের সব মানুষ কি মরে গেছে নাকি? এই গ্রামের সব মানুষ কবরে ঢুকেছে খাতুয়াতে? এই গ্রামের মানুষ কি সব কবরে ঢুকে গেছে? রামনগরের মানুষ স্ত্রী বাজারে কেন? আপনার লজ্জা হয় না? আয়া হয় না? আপনি জানেন না রমজান মাস, রমজান মাসে নেকি যেমন ডবল ডবল হয়, তেমন পাপও ডবল ডবল হয়। আপনি বুঝতে পারেন না? একটা নেকি করলে যদি ডবল নেকি হয়, একটা ভালো কাজ করে যদি ডবল নেকি হয়, তেমন একটা পাপ করে ডবল পাপ হবে। কথাই ঠিক। আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আপনার স্ত্রী বাজারে ঘুরতে পারবে না, এখানে আবার আসতে পারি, তার আগে জোরে কথা আপনাকে বলতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরিষ্কার হতে পারো। জরুরি এখানে একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বলছেন, আদরের ছেলে মেয়ে শোনো, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি যেমন পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম। এই ধারণা রাখা ভুল যে আমরা আমাদের উপর সিয়াম শুরু রেখেছি, জি না, শুধু আমাদের উপর সিয়াম আছে কথা ভুল। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণের যুগে সিয়াম ছিল, তবে তাদের নিয়ম নীতি আলাদা, আমাদের নিয়ম নীতি আলাদা, তাদের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। অতএব আপনাকে সিয়াম পালন করতে হবে ঠিক পূর্বে নবীগণ, পূর্বে জনগণ, উম্মতগণ যেমন পালন করেছে, ঠিক তেমন আমাদেরকে পালন করতে হবে, আমাদের উপর তেমনই ফরজ করা হয়েছে। এই কথা বলতে 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 আল্লাহ তৃতীয় বাক্যে এসে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আদমের ছেলেমেয়ে শোনো, এই সিয়াম আমি তোমাদের জন্য রেখেছি যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তোমরা তাকওয়াশীল হতে পারো, এই জন্য আমি সিয়াম রেখেছি। কি বুঝলেন? সিয়াম পালন করলে মানুষের তাকওয়া বাড়ে, আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। সিয়াম পালন করলে মানুষের ঈমান বাড়ে, সিয়াম পালন করলে মানুষ আল্লাহকে বেশি ভয় করে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তো আপনি সিয়ামও আছেন, আবার পাড়া প্রতিবেশী নামে দুর্নামও করছেন, এখন কিভাবে তাকওয়া অবলম্বন হলো? কথা বুঝতে পারেন নাকি? সিয়ামও পালন করছেন, আবার পাড়া প্রতিবেশী নামে দুর্নামও করছেন, পরনিন্দাও করছেন, এখন কিভাবে তাকওয়া কাজ করলো? কই তাকওয়া তো কাজ করলো না। আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনার তাকওয়া তখনই কাজ করবে যখন আপনার স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন। আপনার তাকওয়া তখন কাজ করবে যখন আপনার কন্যাকে বাড়িতে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, তখন আপনার তাকওয়া কাজ করবে। আপনার স্ত্রী বাজার ঘাটে ঘুরে আপনি মনে করেন আপনার তাকওয়া আছে, ঈমান আছে? অসম্ভব। আপনার তো ঈমান নেই, আপনার তো ঈমান নেই, তারপর আপনার স্ত্রী লালগোলা বাজারে কি সবজি, লালগোলা বাজারে কি ওই জামা কাপড় কিনতে গেছে। ঈমান থাকলে আপনার স্ত্রী লালগোলা বাজার যেত না। আপনার তাকওয়া ঈমান অবলম্বন এখন পর্যন্ত হয়নি, তাই আপনার স্ত্রী সবজি বাজারে সবজি কিনতে যাচ্ছে। কই আমাদের স্ত্রী তো সবজি বাজারে যেতে পারে না। সবজি বাজারে যাবে মানে বাড়িতে সতর্ক রাখতে হবে। সবজি বাজারে তখন ভেঙে বলতে পারে, এই বাক্য বলে সাবধান করতে হয়। ভাই আপনি তো কাপুরুষ, একটু বলেছেন, এখন পর্যন্ত আপনার স্ত্রী লালগোলা বাজারে ঘোরাঘুরি করছে, কে ঠেকাবে? আমি জঙ্গিপুর থেকে আমি বাধা দিতে হবে আপনার স্ত্রীকে, জঙ্গিপুর থেকে লালগোলা আমি বাধা দিতে হবে, রামনগরে আপনাকে ঠেকাতে হবে। আমি কাপুরুষে বাধা দিতে পারবো না, আমি কাপুরুষে বাধা দিতে পারবো না। রমজান মাসে আপনার স্ত্রী বাজারে যাবে মানে অসম্ভব অক্ষর হয়। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলেমেয়ে শোনো, অকনা বিবয়ুতিকুম না ওয়া তাবারুজা জাহিলিয়াতুল্লাহ, এই পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। বলেন আপনার স্ত্রী এক রাত দুপুর 12টার সময় কি জরুরি কাজ আছে? বলেন দেখি। আপনার স্ত্রী এখন যে বাইরে থালা বাসন মাজছে, এখন আপনার স্ত্রী নদীতে গোসল করছে, আপনার স্ত্রী এখন বাইরে কাপড় কাচছে, আপনার স্ত্রী কি কাজ আছে? কেউ কে বাইরে থালা বাসন মাজতে বলেছে, কেউ কে বাইরে কাপড় কাচতে বলেছে, আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য খেয়ে, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের জমিতে ইচ্ছা মতো আসো, তোমাদের খেতে ইচ্ছা মতো যাও, কেউ বাধা দিতে পারে না। সেটা স্ত্রী,
কেউ বাধা দিতে পারে না, তার নাম স্ত্রী। আপনার স্ত্রীর কাছে আপনি ইচ্ছা মতো যেতে পারেন, যখন খুশি যেতে পারেন, যখন খুশি বেরিয়ে চলে আসতে পারেন, তার নাম স্ত্রী। তা আপনার স্ত্রী ফিরি নাকি? হ্যাঁ, রামনগরের মানুষের জন্য আপনার স্ত্রী ফিরি? আপনার কোন রামনগর মানুষের জন্য ফিরি? আপনার স্ত্রী এখন টিউবওয়েলে গোসল করছে, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তত হয় না কেন? বোধগম্য হয় না কেন? হায়াত থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া মাসারাস, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাসারাস সালাম ফালিস্তাতা মিনকুম রাক ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলেদের তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্ষমতা রাখো, এই যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো, তোমরা বিবাহ করিও। ক্ষমতা না থাকলে বিবাহ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকের দল, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। কই আপনার কেমন ক্ষমতা কাজ করলো? আপনার চোখের সামনে আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করেছে উলঙ্গ হয়ে, কোনটা গ্রামের মানুষ দেখে, কোনটা ভ্যান চালক দেখে, সারা পৃথিবী টোটো চালকের রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই দেখে। আপনার স্ত্রী ফিরি, আপনার স্ত্রীকে বাজারে মানুষ দেখবে, খারাপ লাগে না কেন? আপনার একটু হায়াবত থাকা উচিত, একটু স্তর থাকা উচিত। পুরুষ মানুষ আপনি, কন্ট্রোল আপনাকে করতে হবে, আমাকে নয়। আপনি আপনার স্ত্রীর স্বামী, আপনাকে বাধা দিতে হবে, আমাকে নয়। আপনাকে আমি কন্ট্রোল জানাচ্ছি। রমজান মাস, নেকি যেমন ডবল ডবল হবে, পাপও ঠিক তেমনই ডবল হবে। নেকি যেমন বেশি হয়, পাপও ঠিক তেমনই বেশি হয়। আপনাকে কোথা থেকে কোথায় চলে এলাম? আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করলে, যদি করো, তাহলে তোমাদের তাকওয়া বাড়বে, তোমাদের ঈমান বাড়বে, তোমরা আল্লাহকে বেশি ভয় করবে। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে আরো একটি কথা, আপনার স্ত্রী আজকে এই বাজার করতে গিয়েছিলেন এর জন্য, আপনি কি করছিলেন? আপনার অন্তর যদি এতটুকু ঈমান থাকতো, তাহলে আপনার স্ত্রী আজকে লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজার যেতে পারত না। এই কথাই প্রমাণ করে আপনার অন্তর ঈমান নেই, তাই আপনার স্ত্রী বাজারে গেছে, জঙ্গিপুর বাজার। কই আমাদের স্ত্রী যেতে পারে না কেন? আপনার স্ত্রী গেছে কেন বলেন? আপনাকে কি দিয়ে বোঝাবো তাকওয়া কি জিনিস, কি দিয়ে বোঝাবো ঈমান কি জিনিস? আপনাকে অনুরোধ জানাচ্ছি যে এই রমজান মাস, কোন মাসে আপনার স্ত্রী লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজারে কোন জামা কাপড় কিছু কিনতে যাবে না। ইনশাআল্লাহ হবে না? হবে ইনশাআল্লাহ? আপনাদের স্ত্রী হয়ে যেতে পারে না। আরো কথা এই যে রমজান মাসে সকালবেলা আপনার স্ত্রী সবজি বানাবেন, সবজি কিনে আপনি ঠেকাতে পারেন না কেন? কেন বাধা দিতে পারেন না? আপনার স্ত্রী আপনার জন্য সবজি বানানোর জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ভ্যান চালকের জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ওই কাপড়ের দোকান করার জন্য নয়। আব্দুল করিম ভাই, হিসাব করে কথা বলিয়ে লাল বলে দিয়েছে যে গাড়ি চাকায় যেতে দেবো না, হিসাব করে কথা বলিয়ে, জি হিসাব করে কথা বলছি, দেখবেন আপনি। আল্লাহ তাআলা বলেন, অবিনায়াতিয়ান খালাকালাকুম মিনাল ফুসুকি ওয়াল ওয়াজা, এ আদমের ছেলেমেয়ে শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই সারা পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে। এই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে বলেন দেখি, আল্লাহ বলছেন আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি তোমার জন্য, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। আচ্ছা বলেন তো দেখি, স্ত্রী আপনার, আপনি দেখবেন না পাড়া প্রতিবেশী দেখবে? আপনি। এই জন্য আল্লাহ বলছেন শুধু স্ত্রী তোমার জন্য, তুমি অধিকার রাখো, এর অধিকার রাখে না। দেখি তো আপনার খারাপ লাগছে, একটা উদাহরণ দিই। আপনার স্ত্রীকে ওই পণ্ডিতপুর থেকে এখানে বিবাহ করে নিয়ে এসেছেন ৩,০০০ টাকা মহারণা দিয়ে, ৩,০০০ টাকা মহারণা দিয়ে পণ্ডিতপুর থেকে এখানে বিবাহ করে নিয়ে এসেছেন। বিবাহ করে নিয়ে এসেছেন তো ৩,০০০ টাকা মহারণা আদায় করলেন, শাকসবজি কিনে দিলেন আপনি, চাল ডাল কিনে দিলেন আপনি, জামা কাপড় সায়া ব্লাউজ সবকিছু কিনে দিলেন আপনি, মহারণা আদায় করলেন আপনি। সবকিছু করবেন আপনি, আর ধাক্কা মারবেন ভ্যান চালক টোটো চালকে। হ্যাঁ, মহারণা আদায় করবো আমি, শাকসবজি জামা কাপড় পোশাক আদায় সব কিনে দেবো আমি, আর ধাক্কা মারবেন ফুচকা মারা ভ্যান চালক টোটো চালক। একটু খারাপ লাগবে না? খারাপ লাগে? মহারণা আপনি আদায় করেছেন, ও আপনার স্ত্রী পাড়া প্রতিবেশী দেখতে পারে না। মহারণা আপনি আদায় করেছেন, আপনার স্ত্রী ভ্যান চালক দেখতে পারে না। মহারণা আপনি আদায় করেছেন, আপনার স্ত্রীকে ওই কাপড়ের দোকানওয়ালা দেখতে পারে না। তবে করে দেখছে কেন? কাপুরুষ আপনারা তাই দেখছে আমার স্ত্রী। আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রীকে বাজারে লোক দেখতে পাচ্ছেন। আপনি যদি পুরুষের পরিচয় দিবেন, সেদিন আপনার আর বাড়ি থেকে বেরোতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, তাকওয়া কোথায় গেল মানুষের? কোথায় ঈমান হারিয়ে গেল? মানুষ মনে করেছে পুরুষ মানুষ বাড়িতে থাকবে আর মহিলা বাজার করবে, এটা নাকি বাজারের ব্যবস্থা। দেখেন আপনি বাজারে চলে যান, 100টা মানুষের মধ্যে 99টা মানুষ মহিলা, একটা যুবক মানুষ বাজার করছে। কথা ভুল হচ্ছে কি?
দেখেন না রাস্তাতে, এটাই বাস্তব। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? তার মানে কি কোন মানুষ অন্তর ইমান কাজ করে না? আসলেই যদি অন্তর ইমান কাজ করো তাহলে মহিলারা এইভাবে এত বাজারে ঘুরছে কেন, এত বাজারে যাচ্ছে কেন? সম্মানিত ভাই, এখানে আবার আসবো, আপনি পয়েন্টগুলো মনে রাখিয়েন। আমি এরপরে অংশে একটা কথা বলতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বললেন, আদমের ছেলেরা তোমার শোনো, তোমার তাকওয়া ছিল বলবন করো, তোমার আল্লাহ ভীরু হও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে একটু। এখানে বাক্যকে বন্ধ রেখে সামনে একটা হাদিস পেশ করে আপনাকে বোঝাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদিও হাদিস সকলের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। দেখি তো হাদিস মুখস্থ আছে, কিন্তু বুঝতে পেরেছেন কিনা আপনি আয়াত হাদিসের অর্থটা? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশাতে রমজান মাসের সিয়াম পালন করলো, পূর্বের যত ছোট ছোট পাপ আছে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। বক্তব্য বুঝতে পারেন কি? কথা বুঝতে পারছেন? কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে, শর্ত ঈমান, সওয়াবের আশায়, এই দুইটি আশাতে যদি কোনো মানুষ সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শর্ত ঈমান, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তাদের পাপ মিটে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। জরুরি এখানে একটি কথা বুখারী মুসলিমের হাদিস পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবুহা মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। একটু মনোযোগ দেন, নইলে আপনি অর্থ বুঝতে পারবেন না। আমরা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবুহা মুমিন। যখন কোন মুসলমান নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। এরপর এই হাদিস কেন পেশ করলেন আব্দুল করিম ভাই? বুঝতে পারলাম না। ও কেন পেশ করলেন বুঝতে পারেননি? ওই যে রমজানের সিয়াম পালন করার পর, মাগরিবে ইফতার করার পর যেমনই মসজিদ থেকে বেরিয়েছেন, তেমনই বেরিয়ে হয়েছেন আপনি। মসজিদ থেকে বেরিয়ে মুখের দিকে তাকান, মনে হয় চিনি ভাড়া চলছে, তাই না? এত বিড়ি, মোর্চার দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে হলুদ হয়ে গেছে বিড়ির ধোঁয়া। এই তো আমাদের মুরব্বীদের অবস্থা। আর আল্লাহ নবী বলছেন, যারা নেশারা দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। যারা নেশারা দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। ও মুরব্বী সাহেব, আপনি নেশার দ্রব্য খায় পান করে আবার সিয়াম পালন করেন। আল্লাহ নবী বলেন, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে, তাদের পাপকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, তাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কই আমার ঈমান তো কাজ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর ঈমান যদি অন্তরে না থাকে, সিয়ামে নাকি হবে না। কথা বোঝা যাচ্ছে কি? কথা বুঝতে পারছেন না? অন্তরে যদি ঈমান না থাকে, তো সিয়ামে নাকি হবে না। যে লোকটা সিয়াম পালন করছে, আবার ভিডিও পান করছে, এই লোকের অন্তরে ঈমান নেই। এই কথা ঠিক। যে লোকটা সিয়াম পালন করে আবার গুটখাও খায়, জর্দা পান খায়, এই লোকের অন্তরে ঈমান নেই। যদি এর অন্তরে ঈমান থাকে, ইসলাম মিথ্যা। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে বলেছেন, যে ব্যক্তি নেশার দ্রব্য খায় পান করে, তার অন্তরে ঈমান কাজ করে না। এখন বলে মুরব্বী সাহেব, আপনার পকেটে গুল থাকে, আপনি গুল মাজেন। আপনার পকেটে বিড়ি থাকে, বিড়ি পান করেন। আপনার পকেটে সিগারেট থাকে, সিগারেট পান করেন। আপনার পকেটে জর্দা পান থাকে, জর্দা পান খান। বলে আপনার অন্তরে ঈমান কাজ করে কিনা? এখন অন্তরে ঈমান কাজ করছে? বুঝতে পারলেন কথা? এখন অন্তরে ঈমান কাজ করছে? অন্তরে ঈমান কাজ করে না। ঈমান যদি থাকতো, তাহলে বিড়ির মুখে লাথি মেরে দিয়ে, বুকের মুখে লাথি মেরে দিয়ে তওবা করে আল্লাহকে বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আর বিড়ির মুখে মুখে বলা আল্লাহ, বিড়ি হাতে বলা আল্লাহ। এই বাক্য বলা উচিত আপনার, আমাকে না। কেন? বিড়ি তো আমি পান করি না, বিড়ি তো আপনি পান করেন, সিগারেট আপনি পান করেন, জর্দা পান আপনি পান করেন, আমরা পান করি। আমরা এই সাধারণ পান করি না, জর্দা পান তো বহু দূরের কথা। সম্মানিত মুফতি সাহেব, আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলি, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তারাই বলতে নাকি পাবে। ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তারাই বলতে নাকি পাবে। আপনারা এই হাদিস এইভাবে বুঝেছিলেন যে ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, মানে বিশ্বাস করে যারা সিয়াম পালন করবে, তারাই নাকি পাবে, তাই না? এতদিন এইভাবে বুঝেননি?
এইভাবে বুঝেছেন দায়িত্ব মুরব্বী সাহেব ভিডিও খায়, সিয়াম পালন করে, সিগারেট পান করে, আবার সিয়াম পালন করে। জি না, এইভাবে সিয়ামে নাকি পাওয়া যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো কথা খারাপ নিয়ে, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার নাতি পোতার মতো কথা আমার খারাপ নিয়ে, আমি আপনার উপকার চাই। আপনি কেন সিগারেট পান করবেন? আপনি যদি সিগারেট পান করেন তাহলে সিয়াম পালন করেছেন কেন? কেন সিয়াম পালন করেছেন? সিয়াম ছেড়ে দিতে হবে, সিয়ামে নিতে আসবে না। আর একটা কথা যুবক ভাই, এবার তোমাদের জন্য এতক্ষণ মুরব্বীদেরকে নিয়ে কথা বলতে খুব হাসি পাচ্ছিল না, এবার তোমাকে বলি, দেখি তোমাকে আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী বলেছেন লা ইয়াজনি জানি ইলা ইয়াজনি ওয়া মুমিন। যখন কোন মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তর ঈমান কাজ করে না। ও যুবক ভাই, তুমি সিয়ামও পালন করো আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করো, তুমি সিয়াম পালন করো আমার মেসেঞ্জারে কথাও বলো, তুমি সিয়াম পালন করো হোয়াটসঅ্যাপে মেসেজও করো, তুমি সিয়াম পালন করো আমার গার্লফ্রেন্ডের সাথে দিন রাত করে ব্যস্ত থাকো। তোমার মতো কাপড়কে রান্না করে মাটির তলে পুঁতে দিতে এসেছি, মনে রাখো, তোমার মতো কাপড়কে মাটির তলে রান্না করে পুঁতে দিতে এসেছি। তুমি কি হিসাবে বলো আমার ঈমান আছে? তুমি এইচএস পাস ছাত্র, তুমি এমএ পাস ছাত্র, তুমি বিএড পাস ছাত্র, তোমার বিদ্যা কাজকে মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে যাবে আব্দুল কালাম সাহেব, মনে রাখো তোমার ঈমান নেই, তোমার ঈমান নেই, তোমার ঈমান নেই। যে জেনার গল্প করে তার অন্তরে ঈমান থাকে না, যে জেনার ব্যভিচার করে তার অন্তরে ঈমান থাকে না, যে জেনার গল্প করে তার অন্তরে ঈমান থাকে না। বলো যুবক, তুমি এখন পর্যন্ত জেনার গল্প করো, তোমার অন্তরে কিভাবে ঈমান কাজ করে? যুবক, তুমি মনে রাখো তোমার অন্তরে এখন পর্যন্ত ঈমান নেই। আজকে তুমি যদি এই জেনার রাত্রি হয়ে যে তোমার গার্লফ্রেন্ডের নাম্বারকে ব্লক লিস্ট করে দিয়ে যদি আল্লাহর যে ভিক্ষা চাইতে পারো, তাহলে অন্তরে ঈমান কাজ করবে ইনশাআল্লাহ, তাহলে অন্তরে ঈমান কাজ করবে। তোমার মতো যুবক আমাদের প্রয়োজন নেই। তুমি কেন গার্লফ্রেন্ডের কথা বলে সিয়াম পালন করছো? তুমি ওই সিয়ামটিকে পাবে না, তোমার ঈমান কাজ করে না তার জন্য। আমাদের বললেন জেনা ব্যভিচার যখন করে তখন মানুষের ঈমান থাকে না। তো আপনারা কি মনে করেন কাজে বাস্তবায়ন করার নাম শুধু জেনা? জি, শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা? আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়। পায়ের জেনা কেমন? জেনা করতে যাচ্ছেন, ওই পথে চলছেন পায়ে, এই জন্য এটা পায়ের জেনা। অন্তরের জেনা হয়, অন্তরে পরিকল্পনা করলেন অমুক কেমন তমুক কেমন, এটা অন্তরের জেনা। শুধু কি কাজে বাস্তবায়ন করানো জেনা? জি না, শুধু কাজে বাস্তবায়ন করানো জেনা নয়। দুই চোখে দেখা হচ্ছে জেনা, হাতে স্পর্শ করা হচ্ছে জেনা, জেনার পথে চলা হচ্ছে পায়ের জেনা, অন্তরে পরিকল্পনা হচ্ছে অন্তরের জেনা। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনি এখানে তওবা করে নেবেন, আজকের পর থেকে কখনো কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? যদি না পারেন তাহলে মনে রাখেন সিএমএ নাকি আসবে না। আপনি বিশ্বাস করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাকে ধোঁকা দিতে আসিনি। বুখারী মুসলিম। আব্দুল করিমের কথা বিশ্বাস না হলে আব্দুল করিমকে বক্তব্য দেওয়ার পর থামিয়ে দেন, থামিয়ে দেন আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম ভাই হাদিস কোথায় আছে দেখে যাবেন, হাদিস কোথায় আছে দেখে যাবেন, বিভ্রান্ত ছড়াবেন না আব্দুল করিম ভাই, হাদিস দেখে যাবেন। হাদিস দেখাতে পারো না তো এত জটিল কঠিন ভাবে বলেন, প্রমাণ যদি না থাকে জটিল করে বলি না। আর প্রমাণ ছাড়া আব্দুল করিম আমিনুর কথা বলি না এবং বলবো না ইনশাআল্লাহ। যে কথা প্রমাণে সে কথা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, সিয়ামে নাকি যদি পরিপূর্ণ নিতে চান তাহলে কি করা লাগবে? বুঝতে পারলেন কি কথা? সিয়ামে নাকি পরিপূর্ণ নিতে হলে গার্লফ্রেন্ডের নাম্বারকে ডিলিট করা লাগবে। আব্দুল করিম ভাই, নাম্বার ডিলিট করলে কি হবে? অন্তরে যে মুখস্থ আছে নাম্বার ডিলিট তো হয়ে যাবে, কিন্তু মুখস্থটা ডিলিট হবে না। শোনো যুবক, মুখস্থ যদি ডিলিট না হয় তাহলে তুমি রবের কাছে ভিক্ষা চাও, রবের কাছে দিন রাত ভিক্ষা চেয়ে রবকে বলো, আল্লাহ আমি তো জেনা থেকে বাঁচতে চাইছি, মাবুদ গো আমি তো জেনা থেকে বাঁচতে চাইছি, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার নবী তো বলেছেন যখন কোন আদমের ছেলে গভীর রাতে যায় তখন আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। তো যুবক, তুমি গভীর রাতে 2:30 3:30 থেকে আমাদের ভিক্ষা চেয়ে বলো, মাবুদ আমি জেনা থেকে দূরে থাকতে চাইছি, তুমি আমাকে জেনার পথ থেকে দূরে রেখো। এইভাবে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ভিক্ষা চাইছি, তুমি আমার যুবক ভাইদেরকে সঠিক পথে দিনের পথ কবুল করে নাও, সঠিক বলি আমিন। আমি তার মুসলিয়া আম্মা, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই বোনেরা, আমি আলোচনা করছিলাম সিয়াম। একটু আপনারা আমাকে তাকান। পরের অংশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ চুরি করে, যখন কোন মানুষ ডাকাতি করে, যখন কোন মানুষ কোন মানুষের মাল আত্মসাৎ করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। এবার বলি, খুব কঠিন হতে পারে কথা,
কিন্তু কোনো মানুষকে উদ্দেশ্য করে নয়, কারণ নাম ধরে বক্তব্য রাখি না। আমি আব্দুল করিম আমি কথা মনে রাখি না, একটু বোঝার চেষ্টা করি। দেখি তো আল্লাহ নবী বলেন লা ইয়াসরিকু সারিকু লা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে, ডাকাতি করে, কারণ আত্মসাৎ করে, তখন তার অন্তর ঈমান কাজ করে না। এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বললাম, এই যে রমজান মাস আর কয়েকদিন পর থেকে উপর মহল থেকে মেম্বারদের কাছে কয়েক হাজার কাপড় আসবে, তাই না? মেম্বারদের কাছে কয়েক হাজার লুঙ্গি আসবে, মেম্বারদের কাছে এতিম মিসকিনদের জন্য কয়েক হাজার টাকা আসবে, কয়েক লাখ টাকা আসবে। মেম্বার সাহেবকে বলা হয়েছে, মেম্বার সাহেব ওই রামনগর মধ্যগ্রামে গিয়ে আপনি প্রত্যেকটা এতিম বাচ্চা ছেলেকে 1000 করে দিবেন, প্রত্যেকটা বিধবা মহিলাদেরকে কাপড় দিবেন। আপনার গ্রামে 1000 কাপড় পাঠানো হলো, মেম্বার সাহেবকে 1000 কাপড় দিয়ে পাঠানো হয়েছে, উপর থেকে আদেশ হয়েছে যে প্রত্যেকটা মহিলাকে একটা পিস করে কাপড় দিবেন। মেম্বার সাহেব 1000 পিস কাপড় নিয়েছে, দেখছেন এতগুলো কাপড় রামনগরের মানুষকে দিয়ে দেবো, এতগুলো কাপড় রামনগরের মানুষকে দিয়ে দেবো। তো মেম্বার সাহেবের অন্তর লোক লালসা জাগার পর মেম্বার সাহেব 500 পিস কাপড় তার বাক্সতে রেখে দিয়ে 500 পিস কাপড় মেম্বার সাহেবের রামের মানুষকে দিয়ে দিয়েছে। এবার মেম্বার সাহেবকে বলছি, ও মেম্বার সাহেব বলেন তো দেখি আবার অন্তরিমান কাজ করবো কিনা। এখন অন্তরিমান আছে? এখন অন্তরিমান আছে কি? এখন অন্তরিমান নেই। দেখি তো কাপড় চুরি করে করে জাহান্নামে যেতে হয় কিনা। একটা হাদিস পড়ে তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। কেউ কাল মিদাম, ওই লোকটার নাম ছিল মিদাম, লোকটাকে মিদাম নামে ডাকা হতো। তো আল্লাহ নবী আবু হুরায়রা বলছেন, এই মিদাম লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা উটের পিঠের একটা বসার জায়গা করা থাকে, আপনারা হাতির উপরে বসার জায়গা দেখেন, তো ওইরকম একটা উটের পিঠে জায়গা করা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এই হাউদাটা মিদাম নামাচ্ছিলেন। তো হঠাৎ একটা কোন দিক থেকে তীর আসলো, মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু। মিদাম মৃত্যুবরণ করলেন। একটু আমার দিকে তাকান, আওয়াজ হয় না? একটু আচ্ছা আওয়াজ না হোক, আওয়াজ শুনতে পাচ্ছেন না? আচ্ছা একটু আমার দিকে তাকান। কোন দিক থেকে একটা তীর আসলো, যেমনই তীর আসা মিদামের গায়ে লাগা, ফাকাতালাহু। তীর লাগা মাত্রই মিদাম মৃত্যুবরণ করলেন। আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন, বিখ্যাত বিখ্যাত সাহাবী আছে, আশেপাশে আবু বকর, আশেপাশে ওমর, আশেপাশে উসমান, আশেপাশে আলী, আরো দামি দামি সাহাবী, বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ আছেন। এই মিদাম যেমন মৃত্যুবরণ করা, তেমনি বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি ব্যক্তি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়। আপনারা মুখে আওয়াজ বন্ধ করেন, যে যার কাজ একা একাই করেন, আওয়াজ মুখে বন্ধ হবে ইনশাআল্লাহ। একটু আপনারা আমাদের লক্ষ্য করেন, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছেছে। এই বাক্য যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে তিনি বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, মিদাম জান্নাতে যাবে না। আল্লাহু নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম, জান্নাতে মুহাম্মদ জান রয়েছে, আল্লাহর কসম মিদাম জান্নাতি মানুষ নয়, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর চুরি করেছিল। বুখারী মুসলিম। মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর চুরি করেছিল। এই কথা আল্লাহ নবী সাহাবাদেরকে যখন বলে দিলেন, তখন যে যা চুরি করেছিল খাইবারের ময়দানে সব আল্লাহ রাসূলের কাছে নিয়ে উপস্থিত, সবকিছু নিয়ে চলে এসেছে। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন, জুতার ফিতা, জুতার লেসগুলা, জুতার ফিতা চুরি করেছেন। তো জুতার ফিতা নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ এই জুতার ফিতা চুরি করেছিলাম। তো সে লোকটা জিজ্ঞাসা করছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরে বলেছেন, শোনো, সিরাকুল মিনান নার ওয়াসিরাকাল মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। ও মেম্বার সাহেব, জুতার ফিতার দাম কত বলেন তো দেখি? জুতার ফিতার দাম হচ্ছে 30 টাকা। খুব যত নিলাম 50-60 টাকা, তার থেকে বেশি যাবে না। যদিও যায় 50-60 টাকা, এতটুকু শেষ আর যাবে না। ও মেম্বার সাহেব, একটা খাইবারের যুদ্ধের চাদর চুরি করলে জান্নাতে না যায়, খাইবারের যুদ্ধের মাল বন্টনের পূর্বে চাদর চুরি করার কারণে সাহাবী জাহান্নামে গেছে, আপনি কি জান্নাতুল ফেরদাউসে যাবেন? 1000 কাপড় মধ্যে 500 কাপড় বাক্সে এখনো ভরা আছে। কাপড় মেম্বার সাহেব, আমরা বিদ্যা বুদ্ধি আছে,
কেন দায়িত্ব নিলেন আপনি? যদি দায়িত্ব পালন করতে না পারেন, কাপড় ভেতরে রাখলেন, বাড়িতে কাপড় রাখলেন কেন? বাক্সে কাপড় থাকবে কেন? 1000 পিস কাপড় এসেছে, রান্নাঘরের মানুষকে 1000 পিস কাপড় মিলিয়ে দিতে হবে, একটা কাপড় বাড়িতে রাখার অধিকার রাখেন না আপনি। কেন রাখবেন আপনি? আপনার বিদ্যা নেই, এই জন্য মেম্বার দায়িত্ব নিয়েছেন। বিদ্যা নেই তাই সরকারের দায়িত্ব নিয়েছেন। বিদ্যা নেই তাই ক্যাশের দায়িত্ব নিয়েছেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, চাদর চুরি করার কারণে জাহান্নামে গেছেন সাহাবায়ে কেরামগণ, সাহাবী গেছেন জাহান্নামে। আপনি মনে রাখিয়ে আল্লাহ রাসূলের গোলাম, আপনি কি জান্নাতুল ফেরদাউসে যাবেন 500 পিস কাপড় চুরি করে? কথা বুঝতে পারেননি? এই মেম্বারের অবস্থা এখন কি হবে? যদিও বলতে চাচ্ছেন জাহান্নামে যাবে, তবে হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যে লোকটা জাহান্নামের কাজ করেছে। হিসাব করে চলিয়েন, মসজিদের 1 টাকা চুরি করতে বহু দূরের কথা, মসজিদের 1 পয়সা যদি চুরি করেন তো জাহান্নাম নিশ্চিত ইনশাআল্লাহ। যত দায়িত্বশীল করে আছেন হিসাব নিকাশ করে চলিয়েন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে কোনো শত্রুতা নেই। আপনারা কেউ আমাকে চিনেন না। আজকে এই গ্রামে নতুন, এই গ্রামে নয়, এই মসজিদে নতুন, আশেপাশে গ্রামে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনার সাথে কোনো শত্রুতা নেই। আমি শুধু এতটুকু চাই যে আমি আর আপনি একসাথে জান্নাতে থাকবো। এই জন্য তো জটিল কঠিন হয়ে গেল। কথা বুঝতে পারেননি? রমজান মাস মেম্বার সাহেব, আপনি কাপড় 1000 পিস কাপড়, 1000টা কাপড় গ্রামের মানুষকে বিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, এরপর আমি আপনাকে বোঝাতে চাইছি যে ঈমানের সাথে সিয়াম পালন করার চেষ্টা করুন। ঈমান তখনই কাজ করবে যখন বিড়ির মুখে, সিগারেটের মুখে, জর্দাপানের মুখে, হিরোইনের মুখে লাথি মেরে দিয়ে আল্লাহ তাকে ভিক্ষা চাইতে পারবে, তখন ঈমান কাজ করবে। তার আগে অন্তর ঈমান কাজ করবে না। সম্মানিত দিনী ভাই, এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, তখন সুফিদাতি শায়াতিন ওয়া তাফুল জিন, যত বদ জিন আছে এবং শয়তান আছে, এদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়। অপরিকাতা বর্ণনার জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালা ইফতা মিন হাবাব, সেই জাহান্নামের দরজা কখনো খোলা হয় না। আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালা ইউরাক মিন হাবাব, আর সেই জান্নাতের দরজা কখনো বন্ধ করা হয় না। সম্মানিত মুরব্বী সাহেব, এখান পর্যন্ত বক্তব্য এই হাদিসকে এখানে সমাপ্ত করে আমি প্রথম বাক্যে ফিরে গিয়ে আপনাকে বোঝাতে চাইছি, প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন, ভাই, রমজান মাসে যদি শয়তানকে আটকে রাখাই হলো, রমজান মাসে যদি শয়তানকে বেঁধে রাখাই হলো, রমজান মাসে জিনকে যদি বেঁধে রাখাই হলো, তাহলে মানুষ এখন পর্যন্ত বিড়ি খাচ্ছে কেন? কথা বুঝতে পারেননি? বিড়ি শয়তানে খাই পান করায়, নোংরা কাজকর্ম কে করায়? শয়তানে। অশ্লীল কথাবার্তা কে বলায়? শয়তানে। সব নোংরা কাজকর্ম সব শয়তানে করায়। তবে করি ভাই, আপনি বললেন শয়তানকে রমজানের প্রথম রাত্রিতে বেঁধে রাখা হয়, তো আজকেও যে মানুষ বিপাক করছে, আজকে যে মানুষের পড়াচর্চা করছে, তো কিভাবে শয়তানকে বেঁধে রাখা হলো? ও বুঝতে পারেননি? এবার আপনাকে বোঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের কাজের গতি থাকে, তাই না? প্রত্যেকটা মানুষের কাজের গতি থাকে, যে কাজ করে সে কাজের গতি আলাদা থাকে। আমি আব্দুল করিম ইসলাম বক্তব্য দিতে এসেছি, আমি অবশ্যই বক্তব্য পড়ে বক্তব্য দিতে আসি, কোনদিন না পড়ে বক্তব্য দিতে আসি, তবুও একবার থেকে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আমরা এই লাইনে আছি, তার জন্য আমাদের সুবিধা হয়ে সহজ হয়। যেমন রাজমিস্ত্রি ভাইরা 2-3-4 বছর যদি কাজ না করে, সেন্টারে কিছু ভুলে যায় করা, তাই না? কথা মিলছে কি? এই যে কাজের গতি, প্রত্যেকটা মানুষের কাজের একটা গতি আছে। এই কাজের গতি রমজান মাসেও কাজ করে। শয়তান বলছে মাথা থেকে, আমি রমজান মাসে গিয়ে কি করবো? 11 মাস ধরে বিড়ি পান করিয়েছি, আমি রমজানে গিয়ে কি করবো? 11 মাস ধরে গাড়ি দাঁড়িয়েছি, আমি রমজানে গিয়ে কি করবো? তারপর 11 মাস আমি বিপদ করিয়েছি। এই যে 11 মাস যাবত কাজের একটা গতি, এই যে 11 মাস বিড়ি পান করার গতি, 11 মাস ফরনিন্দার গতি, এই গতিটা রমজানও কাজ করে। তাই শয়তান রমজান মাসে আসা প্রয়োজন নাই। শয়তান আসে না রমজান মাসে, ওই যে গতিটা আপনার রমজান মাসে কাজ করে, রমজান মাসে চলতে থাকে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। ওই যে 11 মাস কথা বলে মুখে করে বিস্মিত হয়ে গেছে। একবার কথা বলতে কি বলতে এতটুকু আত্মবোধ হয় না, এতটুকু ইতস্তবোধ হয় না, এতটুকু খারাপ লাগে না। তাই সবার নামে পড়াচর্চা করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই নোংরা কাজকর্ম বন্ধ করুন যদি জান্নাত পেতে চান তাহলে। এরপর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়া ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু মিন নারি সাবিনা খালিফা, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে রাখার জন্য পালন করে, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে রাখার জন্য পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার চেহারাকে 70 বছরের পর দূরে সরিয়ে রাখবেন জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি?
বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আমারও বলি, একটা সিয়ামকে যদি আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে আল্লাহ তাআলা তার শরীরকে, তার চেহারাকে 70 বছর পর ধরে শরীর রাখবেন। কিভাবে 70 বছর? আপনাকে দেখায়। দ্রুতগামী যানবাহন, বর্তমান সবথেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট, তাই না? রকেট যে দেখো দ্রুতগামী যানবাহন আছে কি? আমার জানা নেই, যদি থাকে তো আপনারা মেনে মনে করেন ওই যানবাহনটা আজকে রামনগর থেকে উঠতে শুরু করবে। আজকে রামনগর উঠতে শুরু করবে, উঠতে গিয়ে যেখানে 70 বছর হবে, সেইখান থেকে জাহান্নাম, আপনি থাকবেন এখানে। কথা বুঝতে পারেন? তার মানে যে লোকটা একটা সিয়াম রবকে দেখানোর জন্য পালন করবে, তার জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, সে জাহান্নামে যাবে না। বুখারী মুসলিমের হাদিস। অতএব মুরব্বী সাহেব, সিয়াম রবকে দেখানোর জন্য পালন করুন, মানুষকে দেখানোর জন্য নয়। সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করুন, মানুষকে খুশি করার জন্য নয়। কেন আপনি সিয়াম পালন করছেন রবকে দেখানোর জন্য? কেন আপনি সিয়াম পালন করছেন মানুষকে দেখানোর জন্য? আপনার অন্তরে এটা চাইছে কেন যে আমি রোজা রেখেছি, মানুষ আমাকে বলবে যে সিয়াম পালনকারী ব্যক্তি রোজাদার ব্যক্তি? এই কথা আপনার অন্তরে আসলো কেন? এই জন্য আপনি সিয়াম পালন করেছেন, লোকে বলবে এত বয়স হয়ে গেল তাও লোকটা সিয়াম পালন করে না কেন? আপনি যে কোনোদিন সালাত আদায় করেন না, কোনোদিন যে সিয়াম পালন করেন না, এখন বয়স 60 বছর হয়ে গেছে, ছেলেদের বয়স খুব বয়স অনেক হয়ে গেছে, সিয়াম পালন করবেন না। তখন ছেলে দুর্নাম করে তার জন্য সিয়াম পালন করেছে। এটা আল্লাহকে দেখার জন্য নয়। কথা বুঝতে পারলাম না? কথা বুঝে গেছে কি? এটা রবকে দেখার জন্য নয়। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, তারাবির আগে রাতে ঠিকই সালাত আদায় করতে এসেছেন, এটা রবকে দেখানোর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, কথা বুঝতে পারি না মনে হয়। তারাবির প্রথম রাত্রিতে মানুষ 8টা 2টা 3টা 4টা 5টা মসজিদে থাকে, তো 5টা পরিপূর্ণ হয়ে যায়। এতদিন একদিনও মসজিদে আসেননি, মসজিদের গেট কোন দিকে তা চিনতেন না, আপনি প্রথম দিন চলে এলেন। তার মানে এটা আল্লাহকে দেখালেন না রব মানুষকে দেখালেন? মানুষকে দেখালেন। নাহলে আপনি এতদিন মসজিদে আসলেন না কেন? আপনি মনে রাখবেন, আবার এই যে রমজান মাসের ঈদ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনি সালাত বাতিল করে দিবেন, আর মসজিদ চিনবেন না। তখন আপনি বলবেন এতদিন তো নামাজ পড়বো না, এখন তোরাই চালা, তোরাই পড়। যত যুবক, যত মুরব্বী সাহেব, যত বৃদ্ধ মানুষ, যত মায়েরা সিয়াম পালন করার পর সালাত আদায় করবে না, ঈদের পর থেকে যারা সালাত বাতিল করবে, এদের সিয়ামের নেকি বাতিল, এদের সিয়ামের নেকি বাতিল, এদের সিয়ামের নেকি বাতিল। সালাত যদি না আদায় করেন তো সিয়ামের নেকি কোনো লাভ নেই। যার সালাত বাতিল তার সিয়াম বাতিল, যার সালাত বাতিল তার সিয়াম বাতিল। সালাত যদি আল্লাহ কবুল না করেন তো সিয়ামের নেকি আল্লাহ তাআলা কবুল করবেন না। যুবক ভাই, রমজান মাস চলছে, এখন যেমন সালাত আদায় করছেন কন্টিনিউ 5 ওয়াক্ত, রমজান মাসের পরেও কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় যদি জারি রাখতে পারেন, যদি চালু রাখতে পারেন, তাহলে সিয়ামের নেকি থাকবে, নচেত সিয়ামের নেকি আল্লাহ তাআলা কি করবেন? বাতিল করবেন। কথা বিশ্বাস হয় না? কথা বিশ্বাস হয় না? দেখবেন প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিআদমি সালাতি ইয়াউমুল কিয়ামা। এই আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সালাত কদ আফলাহা, যদি সালাতের হিসাব আল্লাহ তাআলা কবুল করে নাই, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করবেন। ওই ফাসাদত ফাদা খাবার ফাসিরা। আর যদি সালাত হিসাবে আল্লাহ তাআলা বাতিল করে দেয়, এভাবে সালাতের হিসাবে আল্লাহ যদি কেটে দেয়, তাহলে যত ইবাদত করেছেন পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। তাহলে বলুন, 1 মাস যাবত না খেয়ে না পান করে থাকলেন, আর রমজান মাসের পরে সালাত বাতিল করলেন, এবার বলুন সালাতের সিয়ামের নেকি আপনার আমল আমাদের থাকবে কি থাকবে না? থাকবে? থাকবে না। তাহলে আজকের পর থেকে জিন্দেগিতে কখন আর সালাত ত্যাগ করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যত যুবক ভাই আছে, প্রায় সব যুবক ভাই মুরব্বি স্যার কম দেখতে পাচ্ছি, সব যুবক ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। যুবক ভাই আর জিন্দেগিতে সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। জাহান্নাম থেকে বাঁচার একটা পথ হচ্ছে সিয়াম। একটা হাদিস বলি, তারপর দুইটা হাদিস ব্যাখ্যা একসাথে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিয়ামু জান্নাহ, নিশ্চয় সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। হুয়ালি, এটা আমার জন্য, ওয়া আজিজি বিহি, এবং এই সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা নিজে দেব। সিয়ামের নেকি আল্লাহ নিজে দিবেন, এই কথাকে দাম দিকে রেখে
দুইটা বাক্যের একসাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ নবী বললেন সিয়াম হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটু আপনারা আমার দিকে তাকান, এই দিকটা জাহান্নাম, দিনে ভাই একটু তাকান, এই দিকটা জাহান্নাম, এটা জাহান্নামের গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা মণ্ডলী এদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিয়ে যাও। যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে তখন সিয়াম গেটের সামনে দাঁড়িয়ে যাবে। সিয়াম গেটের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবেন, ফেরেশতা মণ্ডলী বলবেন কখনো নয়, এই লোকটা সিয়াম পালন করে রবকে দেখার জন্য, এই লোকটা সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার জন্য, এই লোকটা জাহান্নামে যাবে না, এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না। এই সিয়াম কথা বলবে যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার মানে বোঝা যাচ্ছে সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। আব্দুল করিম ভাই, সিয়াম কি কথা বলতে পারে? জি হ্যাঁ, সিয়াম কথা বলতে পারে। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নবী বলেন আতাকুম সাফ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার হাতের লাঠি আপনার সাথে কথা না বলছে। হাতের লাঠি যতদিন মানুষের সাথে টক 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 করে কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলেন আতাকুম সাফ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষের জুতা সেন্ডেল মানুষের সাথে কথা না বলছে। আল্লাহ নবী বলেন আতাকুম সাফ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত রাস্তাতে গরু ছাগল উট দুম্বা রাস্তাতে চলবে আর আপনার সাথে টক 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 করে কথা বলবে, আপনি কোথায় যাচ্ছেন কি করছেন, এইভাবে গরু ছাগল যতদিন আপনার সাথে কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী সেফ বাক্যে এসে বলছেন আতাকুম সাফ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার স্ত্রী জান আপনার সাথে কথা না বলছে। আব্দুল করিম ভাই, মহিলাদের জান কেন কথা বলবে? মহিলাদের জান এই জন্য কথা বলবে, আপনি দুবাই কাজে গেছেন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী জেনা করেছে। আপনি কলকাতা কাজে গেছেন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী রান্নাঘরে কারোর সাথে জেনা করেছে। যেমনই কলকাতা থেকে বাড়ি ঢুকবেন, রান্নাঘরে ঢুকবেন, আপনার স্ত্রী জান টক 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 করে কথা বলবে, আপনাকে বলবে আব্দুল রহমান থামেন থামেন থামেন। এই যে আপনার স্ত্রী অমুক লোকের সাথে আপনার স্ত্রী কালকে রাতে জেনাতে ব্যভিচারে ব্যস্ত ছিল, এইভাবে আপনার স্ত্রী জান কথা বলবে। হাদিস সহিহ, হাদিস সহিহ হাদিস। আল্লাহ নবী বলেছেন জান যতদিন মহিলাদের কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আচ্ছা বলেন তো দেখি, লাঠি কথা বলতে পারে, মানুষের পা কথা বলতে পারে, গরু ছাগল দুম্বা কথা বলতে পারে, সিয়াম কথা বলতে পারবে না? সব কথা বলতে পারে। আপনি বিশ্বাস করুন, সিয়াম রবকে দেখানোর জন্য পালন করুন, তাহলে সিয়াম আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ পরিস্থিতি বলতে চাচ্ছি তিনি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সিয়াম পালন করতে অভিযান করো। আমিন। সময় শেষের দিকে সম্মানিত ভাই, একটু ছোট্ট করে কথা, সময় যদি শেষ, আমি বাড়াতে চাচ্ছি না। একটু আপনারা আমার দিকে তাকান। সিয়াম আল্লাহকে দেখার জন্য পালন করবেন, সওয়াব আল্লাহকে দেখার জন্য আদায় করবেন। এই দুইটির একটি যদি মানুষকে দেখার জন্য হয়ে যায় তাহলে দুইটা নিক বাকি, দুইটা নিক কি হয়ে যাবে? বাকি হয়ে যাবে। এতটুকু নিক আল্লাহ তাআলা আমাকে লিখবেন। অতএব আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এতটুকু ইবাদত করুন, বেশি নয়। একটু ইবাদত করুন। ওই একটু ইবাদত কাকে খুশি করার জন্য হবে? আল্লাহ। বেশি ইবাদত করে লাভ নেই। আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমরা বেশি ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ কর্ম করো, তাই না? আল্লাহ সৎ আমল করতে বলেছেন, বেশি নয়। মান আমালা আমিলান সালিহা, তোমরা সৎ আমল করো, বেশি নয়। বেশি ইবাদত করে জাহান্নাম কিনবো না, কম ইবাদত করে জান্নাত কিনবো। সেই ইবাদতটা রাসূলের তরিকাতে হবে, রাসূলের পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে বলতে চাই, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমান সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের মা বোনদেরকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সিয়াম ঈমানের সাথে পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যেন বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গার মুখে যেন লাথি মেরে দিতে পারি, সকল বলি আমিন। আর একটি কথা, যারা বিড়ি খায় তাদের তো ইবাদত কবুল হবে না, যারা বিড়ি পানছে তাদেরও হবে না। কথা বুঝতে পারেননি? বিড়ি খাওয়া যেমন পাপ, বিড়ি মহিলাদের বাঁধাও ঠিক ততটাই পাপ। কথা বলতে ভুলে গেছিলাম, একটা করে মনে রাখবেন। বিড়ি বাঁধাও ঠিক ততটাই পাপ। সম্মানিত মা বোন, আপনি বিড়ির ব্যবসা আজকে বন্ধ করুন, এবং নদীর ঠান্ডা যত বিড়ির ব্যবসা চলছে বিড়ি বিক্রি করা বন্ধ করতে হবে, এই গুটখা বিক্রি করা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারেন, মনে রাখবেন সালাত 40 দিন পর্যন্ত কবুল হবে না। হিসাব আপনার কাছে।
আল্লাহ তাআলা সকলকে বিদ্যা দিয়েছেন, সেই বিদ্যা অনুযায়ী চলার চেষ্টা করো। পরিশেষে দোয়া করে আল্লাহ তোমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতি গ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। এখান থেকে আমরা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া